অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন নিয়োগ প্রকাশিত হয়েছে। এই নিয়োগে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ রয়েছে। এই পদে আবেদনের জন্য কিরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং আবেদনের জন্য বয়স কত হওয়া লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহ শেষ পর্যন্ত দেখবেন। এখানে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা ৯টি। আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের, জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ন্যূনতম বাংলা ২০ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে হচ্ছে আবেদনের শর্তাবলী। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদনের জন্য বয়স হওয়া লাগবে। এখানে হচ্ছে ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে। এক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। এখন আমরা জানব যে আবেদন শুরু কবে, শেষ কবে? এই নিয়োগের আবেদন শুরু হয়েছে ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯ টা এবং আবেদন শেষ হবে ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টা। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি fscd.teletalk.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং এই নিয়োগের আবেদন ফি হচ্ছে ৳১১২। আবেদনের ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রিয় দর্শক, যারা এই নিয়োগে আবেদন করতে আগ্রহী রয়েছেন অবশ্যই আবেদন করার ৭২ ঘন্টার মধ্যে আপনারা আপনাদের আবেদন ফি জমা দেবেন। যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ চাকরির সব আপডেট আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে।